নীরুর এমন গা ছাড়া ভাব শাশুড়ির সহ্য হল না। খাবারের প্রতি তার কোনো অবহেলা দেখলেই শাশুড়ি বলতেন, নবাবের বাড়ির মেয়ে কিনা, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। নীরু কখনো কখনো মৃদুস্বরে প্রতিবাদ করত, বলতো, আমি তো এমন কম ভাতই খাই মা। নীরুর নিরীহ প্রতিবাদ ওর শাশুড়িকে আরো উত্তেজিত করে তুলত। গলার স্বর আরো উঁচু করে তিনি বলতেন, বড় বেশি বেশি মুখে তক্ক শিখেছ বৌমা। তোমার বাবা এসে তোমাকে শিখিয়ে যায় নাকি প্রতিবার? এ আপনি কি বলছেন মা? আমার বাবা এমন নীচ মানুষ নন। ঠিকই বলছি। দেখো না একবার নিজেকে আয়নায়, ছিঁড়ি হচ্ছে দেখো না। দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছ। তোমার বাপ তো আমাদেরই দুর্নাম করবে 4 গ্রামে, বলবে আমরা তোমার খেয়াল রাখি না। করবে না মা, আমার বাবা ওরকম না। থাক, তোমাকে আর সাফাই গাইতে হবে না। আমার জানা আছে তোমার বাপ কেমন। যে লোকের কথার কোনো দাম নেই সে কত চরিত্রবান আমার জানা আছে। ক্রমে নিরুপমার রোগ যখন গুরুতর হয়ে উঠল, একদিন সে শাশুড়িকে বলল, মা আমি একবার বাড়ি যেতে চাই। কেন? কতদিন ওদের দেখি না, বড্ড মন খারাপ করছে। ওই জন্যই বোধহয় শরীরটাও ভালো লাগছে না। এসব ন্যাকামি রাখো তো বৌমা, এখন একদম হবে না। তোমার কেবল বাপের বাড়ি যাবার ছল। সেদিন সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলো নিরুপমার। রাত একটু ঘোর হতেই জ্বর এলো কাঁপুনি দিয়ে। ডাক্তারকে খবর দেওয়া হলো, প্রথম এবং শেষবারের মতো।